কাল রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তো সকালবেলা উঠেও দেখি হালকা আকাশটা অন্ধকার আর বৃষ্টি। তো ভাবলাম বৃষ্টির দিন যেহেতু আজকে একটু খিচুড়ি রান্না করি, তার সাথে যদি থাকে চিকেন আর একটু ভাজা পোড়া বড়া তাহলে তো ভালোই লাগে। তো সেজন্য আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করব ঝরঝরে। তো আমি প্রথমেই আগে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর আমি একটু ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতো কিছুটা জল দিয়ে আমি ডালটাকে একটু সিদ্ধ করে নেব। তাহলে কি হয়, চালটা একটু আস্ত থাকে, বোনা খিচুড়িটা এতটা নরম হয় না, কারণ ডালটা সিদ্ধ হতে সময় লাগে। কিন্তু চালটার জন্য আমি আগে প্রথমে একটু ডালটাকে সিদ্ধ বসিয়ে দিলাম, আর ডালটা হতে হতে আমি চিকেনটাকে একটু রান্না করে নিচ্ছি। তার মাঝে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ। তো ভালোভাবে পেস্টটা একটু বাদামি কালার হয়ে আসলে আমি এখন দিয়ে দিব একটু রসুন বাটা আর আদা বাটা। বৃষ্টির দিনে আসলে একটু খিচুড়ি হলে মন্দ লাগে না, একটু গরম গরম খিচুড়ি, তার সাথে যদি হয় বিভিন্ন ধরনের ভাজা পোড়া। তো তার মাঝে আমি এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম। আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য কিছুটা রাঁধুনির মিক্সড যে মশলাটা পাওয়া যায় মাংসের, সেই মশলাটাও আমি একটু দিয়ে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। আর তেলটা উপর থেকে ছেড়ে আসলে তারপর আমি ধুয়ে রেখেছিলাম চিকেনটা, সেটাও এখন আমি দিয়ে দেব। মশলা, আমার মা বলতো যে মাংসের মশলা যত কষানো হয়, মাংসটা যত কষানো হয়, মাংসের স্বাদটা নাকি দ্বিগুণ বেড়ে যায়। তো আমি সেটাই করি। এখন রান্না করতে গেলে এই সব কথাগুলোই আসলে মনে পড়ে। তখন আসলে কথাগুলো মাথায় এতটা নেওয়া হয়নি, কিন্তু মনে ছিল ঠিকই। তো এখন নিজের সংসারে নিজে যখন কাজ করি, তখন আস্তে আস্তে সবার কথাগুলো মনে পড়ে। তো কথা বলতে বলতে চিকেনটা দিয়েও দিলাম, আর চিকেনটা থেকে তেলটাও ছড়ে আসলো। এখন কিছুটা সময় কষাবো। তো চিকেনটা কষতে থাকুক, আর এর মাঝে দেখি ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন ডালটা আমি যেভাবে রান্না করব সেই আয়োজনগুলো সবগুলোকে গুছিয়ে নিই। তো ডালটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এক সাইডে রেখে একটা ফ্রাই প্যানে আমি গরম করে নিয়েছি তেল। তার মাঝে ফোড়ন হিসাবে আমি দিয়েছি জিরে আর মিষ্টি গুঁড়ামুড়ি, যে জিরেটা থাকে ওইটা, আর এলাচ, দারচিনি আর একটু সামান্য মেথি।